राजाघर आगरतलानि नाजरुल कलाक्षेत्रआव मन्चक्र डाक्टर मानिक साहा एमपि राजीव भट्टाचार्य ताई पिडब्लिउडि नि सेक्रेटारि किरण गित्ते नि मानजों बुंबाय संजाखा स्टेट इन्जिनियार्स एसोसिएशन नि फिल्ड सिनि बिसिंनि हास्टेलनि गथुमं पान्डा ओ पान्डामान चेंसामनि पान्डाव एसोसिएशन नि कासको सूर्य कुमार देबबर्मा ताई टांगफां सत्यव्रत दास मानजाखा কিন্তু আর আমরা নেই এখন কিন্তু ডিজিটাল যুগেও নেই এখন হয়ে চলে এসছে এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে আপনি কোথায় যাবেন এখন আমি জানি না আগামী দিন কোথায় যাবেন আপনি ঘরের ভিতর বসে আপনার ইঞ্জিনিয়ারিং আপনি করে নিতে পারবেন এবং একদম পারফেক্ট আপনাকে ডিজাইন পারফেক্ট আপনাকে আগামী দিন কি করতে যাচ্ছেন তার সেই ওয়েট বেস বা যেগুলো বানাবেন মাইক্রোচিপস থেকে আরম্ভ করে সব এভরিথিং আপনার ইজ অফ ডুইং কিন্তু হয়ে গেছে এখন কিন্তু কাজ তো আমার পক্ষে আসান হয়েছে কিন্তু আমার কাজ করতে গিয়ে আমার যে প্রেসাইজ যে বিষয়টা সেটাও কিন্তু পরিশ্রম ব্যতিরিক্ত সম্ভব না এবং এই জেনারেশন টু জেনারেশন নেক্সট টু নেক্সট সেটা দেওয়া উচিত কোথায় ছিল আগে ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের সময় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আজকে কোথায় চলে গেছে এখানে আমরা এখন আগে পলিটেকনিক কলেজ এটাকে ট্যাট আমরা করেছি এখন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটাকে আমরা ইউনিভার্সিটি করার জন্য অলরেডি বিধান আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি পাস হবে এটা এখানে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ইঞ্জিনিয়ারিং সেকশন এখন তো মাল্টি ডাইমেনশনাল যে কোনো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও দেয় অদ্ভুত আমি কিন্তু এগুলো আগে আমাদের সময় ছিল না এগুলো তো এগুলো বাইরের থেকে আসছে আমরাও করছি এখানে ফরেন্সিক এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি চলে এসছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি চলে এসছে এতগুলো মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ফার্মেসি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সব জায়গায় কিন্তু সেইগুলোর দিকেও নজর রাখতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের যে খালি সার্টিফিকেটটা যেন না দেয় তো কাদের উপর আপনাদের উপর ভিত্তি করতে হবে আমাদের যেখানে প্রপারলি ঠিকভাবে দিচ্ছে কিনা ডিগ্রি ঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা তো সেগুলো খুব ইম্পর্টেন্ট আজকের দিনে কিন্তু আপনাদের এগুলো যত বেশি আলোচনা করবেন আর আপনাদের কাছে একটা কথা বলতে পারি এখানে কিন্তু ইউ আর অলসো দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার গভর্নমেন্ট কেউ যদি আমরা মনে করি যে আমরা গভর্নমেন্টের সেক্রেটারিয়েটে যারা উপরে বসে আছি দে আর দ্য গভর্নমেন্ট এরকম না গভর্নমেন্ট অ্যাজ এ হোল আজকে যদি আমাদের 1.5 থেকে 2 লক্ষ যদি আমাদের কর্মচারী হয় তারা কিন্তু সবাই গভর্নমেন্টের তারা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তাদের থাকবে যে জায়গায় থাকুক আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন বা আপনার ডাক্তার হতে পারেন লয়ার হতে পারেন কিন্তু যার দায়িত্ব যত বেশি ভালো করে করবেন আমাদের কাছে দেখুন অনেকে কি করছে বা কোন জায়গায় কে কী করছে সব খবর আসে কিন্তু সব খবর আসে কিন্তু আমি আবার বলছি যে এইগুলোর গতানুগতিক জীবনযাপন আমরা করবো না রাজীববাবু বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নতুন ত্রিপুরা আমরা করব আপনাদের আমি মনে করি যে আপনাদের উপরে যত আমাদের মানে ডিপার্টমেন্ট আছে সবচেয়ে বেশি আপনাদের উপর আমাদের ডিপেন্ড করতে হবে আদারওয়াইজ নট পসিবল আমাদের যখন এই যে মানুষগুলো বলে বাইরের থেকে আরে কিতনা কামাল কর দিও ত্রিপুরা পহলে জেসা নেই এখানে আমাদের যে ত্রিপুরাতে যে আমাদের কারণ বাইরে আমাদের এখানে তো আর মানে মিনারেলস এরকম কিছুই নেই নতুন আমরা করছি এখন এক্সকাভেশনের জন্য যাচ্ছি ব্লাস্টিং করবে কিন্তু সেই রকমভাবে আমাদের যা আছে তার উপর ভিত্তি করে সেটা রাবারও হতে পারে আপনি বাঁশের থেকে ব্যাম্বোর থেকে টাইলস বানাবে সেটাকে কোনোদিন আমরা ভেবেছি আমরা তো ব্যাম্বো তো পুজোর সময় ব্যাম্বো কেটে আনো লাগাও একটা বানাও এই তো ছিল আর এই ব্যাম্বোর থেকে এখন আমরা ইথানল তৈরি করতে পারি এই ব্যাম্বোর থেকে আমাদের টাইলস আমাদের যে 4টা জায়গার থেকে জিনিস লাগানো হয়েছে আমাদের নতুন যে আমাদের পার্লামেন্ট ভবন হয়েছে ত্রিপুরার ব্যাম্বো টাইলস লাগানো হয়েছে এই যে ইনোভেটিভ আইডিয়াগুলো আপনাদের মধ্যে সব আছে আপনাদের আমি আজকেও বলে এসেছি সব জায়গার মধ্যে যে বই যত লাইব্রেরি আছে স্বামী বিবেকানন্দজি বলছেন যত লাইব্রেরি আছে পৃথিবীর এই সব লাইব্রেরি যদি একসাথেও করো তোমার ব্রেনের যে লাইব্রেরি তার সামনে সেগুলো নগণ্য অর্থাৎ নিজের যে ভিতরের যে প্রকাশ নিজের যে পূর্ণতা
প্রাপ্তির জন্য যা যা প্রকার, আমাদের প্রতিটা দিন কিন্তু এক একটা পেজ আমার চলে যাচ্ছে। কিন্তু লাইফ তো আর এমন না যে সারা জীবন আপনি বেঁচে থাকবেন। প্রতিদিন যদি আপনি কাজ করেন, এখানে যদিও এটা আপনাদের অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম, কীরকম এটা আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে বলছিলেন, খুব ভালো লেগেছে আমার, সব জায়গায় আমি এটা বলিও। विरोधीদের उद्देश्य बोलते, अरे आप लोगों को मैं एक अच्छा फॉर्मूला बताता हूँ। बोला क्या फॉर्मूला? बोला जीतने के लिए एक फॉर्मूला में बहुत सिंपल सा है, ज़्यादा कष्ट का नहीं है। क्या है? बोला आप लोग रोज हमेशा आपके बारे में सोचते रहते हो, लेकिन ईवीएम में रिजल्ट नहीं निकलता है। तो मैं आप लोग को एक सिंपल सा एक एडवाइस देता हूँ। क्या है? जैसे हम लोग सवेरे से 6 बजे से रात 12 बजे तक परिश्रम करते हैं जनता के लिए, आप अगर करोगे तब ईवीएम में आपका रेजल्ट निकलेगा। এই যে অর্থাৎ কি, যদি আমরা সবাই মিলে এই পরিশ্রমটা করি, আর পরিশ্রমের কোনো রকম সাবস্টিটিউশন নেই, এটার কোনো সাবস্টিটিউশন হবে না। আর মানুষ, সব মানুষ কিন্তু জানে যে কে কাজ করছে, কে কাজ করছে না, কে ফাঁকি দিচ্ছে। আমার কাছে আমি অনেকজন সার্জন আছে, আপনারা শুনলে, প্রফেসর হতে হয়েছে, কিন্তু জীবনে কিন্তু সে একটা সার্জারিও করে। তো এই সার্জারি করে লাভটা কি? সার্জন, কারণ সে পড়াচ্ছে ছেলে মেয়েদের, কিন্তু সার্জারি করেনি, ওই দেখে দেখে সার্জারি করে, অথচ হি ওয়াজ এ ভেরি গুড সার্জন। তো যে কথাটা গীতে যে বলছেন, উনি নিজেও কিন্তু ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেখান থেকে আজকে আইএস হয়েছিল। তো এই যে পিজি, পোস্ট গ্রাজুয়েশন করা, নতুন নতুন কোর্স করা, আমরা তো রেজি আছি আপনাদেরকে স্কিল যাতে ডেভেলপমেন্ট হওয়ার জন্য। আমি ফাইল আসুক, আমি সাথে সাথে দেবো, এবং ফিডব্যাকও আমি চাই, যে আমি পাঠালাম শুধু ঘুরবার জন্য না, আমি ফিডব্যাকও চাই। আমি কিন্তু প্রতিটা ফিডব্যাক আসে, আমি ফিডব্যাকগুলো আসে, আমার পক্ষে তো সম্ভব না পড়াটা, কিন্তু একটা একটা শুরু করে দিয়েছি, একটা ট্রেন্ড এসছে। তো যারা এক্সপার্ট তাদের কাছে পাঠিয়ে বলি যে ঠিক আছে কিনা, এতে করে অ্যাকাউন্টেবিলিটি আসে। আমি গেলাম না শুধু, সেখানে গিয়ে আমি যাতে ফোকাস থাকি আমার যে কারণে গেছি। শুধু ইঞ্জিনিয়ার না, অন্যান্য সব সাবজেক্টে, ইভেন আইএস অফিসারদের ট্রেনিং রোজ থাকে, এভরিডে। আমাদের ইভেন যারা এগ্রিকালচারে আছে, এগ্রিকালচারের আরও তাদের করতে হয়। তো আপনাদের যত স্কিল ডেভেলপমেন্ট হবে, পিজি, ঠিক আছে, অনেকের পিজি, মানে আমি ঠিকই বলছেন, উনি নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, একবার বিটেক লেগে গেল, আগে তো বিই ছিল, বিটেক লাগলে বাস হয়ে গেল, চাকরি পেলাম, আর পড়তে হবে না, সারলো, আর কিছু দরকার নেই। কারণ এখানে মানুষ মারার কিন্তু সমস্যা নেই, ডাক্তারদের তো মানুষ মারার সমস্যা আছে, কিন্তু আপনারা কিন্তু এমন জিনিস বানাবেন যে জিনিসে মানুষ আরো বেশি করে মরবে, এরকম হতে পারে। কাজে এই জায়গার মধ্যে আপনাদের টেকনোলজি এমন হওয়া উচিত, এত সুন্দর সুন্দর কত